গ্রাম পাহাড়ে ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম। বিশেষ করে বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে মিছিল, মিটিং, ডেপুটেশন, পথসভা, বাজার সভা ইত্যাদি সংগঠিত করার মধ্য দিয়ে নিজেদের সংগঠন মজবুত করে একটু একটু করে পুরনো ছন্দে ফিরছে গণমুক্তি পরিষদ। সম্প্রতি রাজ্যের নানা প্রান্তের সাথে তেলিয়ামুড়া মহকুমার দুটি সাবজোনাল অফিসে জোনাল এলাকার ভিলেজ কমিটিগুলোতে বসবাসকারী জনগণের জীবন জীবিকার নানা সমস্যার সমাধানের দাবিতে মিছিল ও পথসভার মধ্য দিয়ে গণ ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। এর অঙ্গ হিসেবে গত 24 মার্চ স্বশাসিত জেলা পরিষদের তুইমধু সাবজোনাল অফিসে ডেপুটেশন প্রদান করতে যান তারা। প্রতিশ্রুত পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট সংস্কার, রেগার কাজ ও মজুরি প্রদান সহ বিভিন্ন স্থানীয় দাবি নিয়েছিল সেই দিনের গণ ডেপুটেশন। যদিও তুইমধু সাবজোনাল অফিসার কোমল দেববর্মার অফিসে সেদিন তালা থাকার কারণে সাবজোনাল অফিসের টেবিলে দাবি সনদ রেখে আসতে বাধ্য হয়েছিলেন প্রতিনিধি দল। আজ 29 মার্চ বেলা 11:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমার দুস্কি সাবজোনাল অফিসের নিকট সমর্থক 7 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম। দুস্কি সাবজোনাল অফিসে সিপিআইএম কল্যাণপুর, মোহরছড়া ও তুইসেন্দ্রাইবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। ডেপুটেশন প্রদান করার আগে লাল ঝান্ডা হাতে সাধারণ জনগণ সহ পার্টির নেতৃত্বরা দুস্কি বাজার এলাকায় স্লোগান মুখর দীপ্ত মিছিল সংগঠিত করে। মিছিল শেষে দুস্কি বাজার স্থিত শাসক দলের দ্বারা ধ্বংস করে দেওয়া সিপিআইএম অফিসের সামনে পথসভায় মিলিত হন ডেপুটেশনে সামিল জনগণ। সোনাচরণ দেববর্মার সভাপতিত্বে সংগঠিত পথসভায় বক্তব্য রাখেন হেমন্ত কুমার জমাতিয়া, ধনঞ্জয় দেববর্মা, সুবীর সেন প্রমুখ। এদিকে 6 জনের এক প্রতিনিধি দল দুস্কি সাবজোনাল অফিসে ডেপুটেশন প্রদান করেন। সাবজোনাল অফিসার মনোজ দেববর্মা অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুনীল দেববর্মা ডেপুটেশন গ্রহণ করেন। ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন অরুণ দেববর্মা, রামকুমার জমাতিয়া, প্রদীপ দেববর্মা, অর্চনা দেববর্মা, চন্দ্রকান্ত দেববর্মা ও অমরধ্বনি কাইপেং। দাবিগুলোর অন্যতম দাবি হল রেগায় 200 দিনের কাজ ও 600 টাকা মজুরি প্রদান করা, তেলিয়ামুড়া রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ প্রান্তের কৃষি জমির জল নিষ্কাশনের বন্দোবস্ত করা, সাবজোনাল এলাকার প্রতিটি জনপদে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, বিকল হয়ে থাকা পানীয় জলের মেশিনগুলোকে মেরামত করা, দুস্কি বাজার হইতে হলংসিকি পর্যন্ত রাস্তাটি দ্রুত সংস্কার করা সহ দুস্কি সাবজোনাল এলাকায় বিভিন্ন ইটসোলিং এবং পিচের রাস্তাগুলো সংস্কার করে মানুষ এবং যান চলাচলের সুবন্দোবস্ত করা ইত্যাদি। এদিনের এই ডেপুটেশনকে ঘিরে ডেপুটেশনে সামিল জনগণ, বিশেষ করে উপজাতি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। প্রতিনিধি এক নম্বর দাবি, তেলিয়ামুড়া রেল স্টেশনের উত্তর ও দক্ষিণ প্রান্তে বিস্তীর্ণ কৃষি জমি জল নিষ্কাশনের সুবন্দোবস্ত করতে হবে এবং রেল লাইনের ব্রিজ নির্মাণ করতে হবে। 2, রেগা বছরে 200 দিনের কাজ প্রদান করতে হবে এবং মজুরি 600 টাকা করতে হবে। অতি দ্রুত বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। 3, এডিসি এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে। যে সকল পানীয় জলের মেশিনগুলি বিকল হয়ে আছে সেগুলিকে অতি দ্রুত মেরামত করতে হবে। বিশেষ করে দুঘাই জমাদার পাড়া, তিনঘরিয়া পাড়া, বোদরাই সর্দার পাড়া, পিএম পাড়া। 4, দুস্কি বাজার হইতে হলংসিকি পর্যন্ত রাস্তাটি অতি দ্রুত সংস্কার করতে হবে। 5, ইয়াখরাই বাজার পিডব্লিউডি রাস্তা হইতে মঙ্গল দেববর্মা পাড়া বাইয়া অশ্বিনী দেববর্মা পাড়া পর্যন্ত এবং মোড়াবাড়ি পিডব্লিউডি রাস্তা হইতে সুশীলা দেববর্মার পাড়া বাইয়া বোদরাই দেববর্মা পাড়া পর্যন্ত এই দুইটি ইটসলিং রাস্তা অতি দ্রুত মেরামত করতে হবে। 6, রাংখল পাড়া আসাম রাইফেলস ক্যাম্প থেকে মঙ্কুরি পাড়া পর্যন্ত ইটসলিং রাস্তা, সিদ্ধুকসরা থেকে জয়েন্ট স্কুল পর্যন্ত রাস্তা, রাংখল পাড়া থেকে জাকসুইয়া পর্যন্ত রাস্তা অতি দ্রুত সংস্কার করে মানুষ ও যান চলাচলের ব্যবস্থা করতে হবে। 7, করাইলং শিশু বিহার থেকে দংসাকমা বাইয়া তারাসান স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার, তারাসান স্কুল থেকে হাওয়াইবাড়ি ড্রপ গেট পর্যন্ত রাস্তা নির্মাণ, হদাই রাধামাধব স্কুল থেকে গর্জনপুরা বাইয়া
জলচাকমা পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ এবং খামার বাড়ি পিডব্লিউডি রাস্তা থেকে মোহরপাড়া পর্যন্ত বাইরে দাসুচন্দ্রপাড়া পিচ রাস্তা পর্যন্ত অতিরিক্ত নির্মাণ করতে হবে। কোনো স্বার্থপর দাবি না দিয়ে সেনারও সাবজেক্ট নিয়ে দায়িত্ব তো নাই কথা অফিসার বেছে না